স্বামীর মৃত্যুর পর জোর করে সব সম্পত্তি লিখে নেন ছেলেরা। বিয়ে দেওয়ার পরে মানসিক ভারসাম্য হারিয়ে বাপের বাড়ি ফিরে আসেন এক মেয়ে। আর এক মেয়ের এক সন্তান মানসিক প্রতিবন্ধী। সেই মেয়ে প্রতিবন্ধী সন্তানকে ফেলে গেছেন বৃদ্ধা মায়ের কাছে। মানসিক ভারসাম্যহীন মেয়ে ও শারীরিক প্রতিবন্ধী নাতিকে নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন জুবেদা খাতুন। মানুষের সাহায্য সহযোগিতায় কোনো রকম অর্থাহারে অনাহারে দিন কাটছে এই অশীতিপর বৃদ্ধার। হাদিল হৃদয় রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ পারভিন। ৮০-র দশকে স্বামী ওয়াহেদ আলী ছিলেন বিত্ত বৈভবের মালিক। কালের বিবর্তনে বিত্ত বৈভব হারাতে থাকেন ওয়াহেদ আলী। ২০০১ সালে স্বামীর মৃত্যুর পর ছেলেরা সম্পত্তি লিখে নিয়ে মায়ের আর খোঁজ রাখেনি। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। এরপরই নিঃস্ব হয়ে পড়েন জুবেদা খাতুন। মানসিক ভারসাম্যহীন মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে আসলে শুরু হয় জুবেদার আর এক সংগ্রাম। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে কোনো ফল না পেয়ে মেয়েকে শিকলবন্দি করেন জুবেদা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের ৮০ বছরের বৃদ্ধা জুবেদা খাতুনের অসহায়ত্বের যেন নেই কোনো শেষ। নিজের জীর্ণশীর্ণ শরীর নিয়ে যেখানে চলা দায়, সেখানে এই বয়সে দুজন শারীরিক প্রতিবন্ধীকে লালন পালন করতে হয় জুবেদার। এ যেন জীবনের অগ্নি পরীক্ষা দিচ্ছেন জুবেদা খাতুন। এক ছেলে মরে গেছে, এক ছেলে আছে, এক মেয়ে পাগল, এক মেয়ে কাজ দিয়েছি সে শান্ত পাই করা। সে মেয়ের তো বেতনাকে সাইডে বিটি, তিনটে ভালো আর একটা প্রতিবন্ধী ঘর শর্ট হচ্ছে। এদিকে জুবেদা খাতুনের এক ছেলে মোহাম্মদ শাহজাহান আলী গত ২ বছর হলো মারা গেছেন। তার আর এক ছেলে মোহাম্মদ আলম সরকার কোনো খোঁজ খবর নেন না তার। জুবেদা খাতুনের নিজস্ব কোনো জায়গা জমিও নেই। যে ঘরটিতে থাকেন তাও বৃষ্টি হলে হয়ে পড়ে থাকার অনুপযুক্ত। একজন মানসিকভাবে প্রতিবন্ধী আর একটা শারীরিকভাবে প্রতিবন্ধী, তো অনেকেই আসে দেখে যায়, ওইভাবে বাস্তবিক অর্থে কেউ এরকম সাহায্য সহযোগিতা করে নাই। জুবেদার পাশে যেন সরকার ও বিত্তবানরা এগিয়ে আসেন, সেই আহ্বান প্রতিবেশীদের। মেয়ে ও নাতির সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। শাহনাজ পারভিন, কালবেলা।